ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। এখন আজান হবে। আমাদের এখানে জামাত 7:30 অনুষ্ঠিত হবে। যাদের ওযু ইস্তেঞ্জার প্রয়োজন, আমরা বয়ান শেষ করে 16 নম্বর মাদ্রাসা মসজিদে চলে যাব। আর যাদের ওযু ইস্তেঞ্জার কোনো প্রয়োজন নেই, আমরা এখানেই থাকবো, বয়ান চলতে থাকবে, 7:30টার আগে বয়ান শেষ হবে ইনশাআল্লাহ। এখন আজান হবে। এটাই দেখতে তো পারেন এই الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله هذه دعوة التامة এখানে জামাত 7:30 হবে, মাদ্রাসা মসজিদে জামাত 8:30 হবে। যারা এখানে নামাজ পড়বে আমরা এখানে থাকবো। একদম 7:25-27 পর্যন্ত টানিয়ে যেতে হবে। শুরু করতে হবে কিছু
আজান চলা অবস্থা আমরা আলোচনা করছিলাম যে আমরা জানি যে কওমি মাদ্রাসা খালি মনে করি যে আমরা কি বলে শুধু একটু ইমামতি করি, আজান দেই, কিছু পড়ালেখা এই সাধারণ চলে, আলিফ বা তাসা হয়তো পড়ে, কিছু কোরআন শরীফ হয়তো তর্জমা পারে। আমার একজন এই আমপাড়ার একটা তর্জমা দিয়ে বলতেছে, হুজুর এটা সাথে রাখেন, কাজে লাগবে, আপনার বয়ান করতে কাজে লাগবে। বুঝেন না কথা? তো এইরকম আমরা মনে করি। আসলে আমাদের কওমি মাদ্রাসায় কি হয়? এক নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার থেকে জিবরিল আমিনের মারফতে যে কোরআনের সহি আমানতটা নিয়েছিলেন, সেই সহি আমানতটাকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা, সহি শুদ্ধভাবে মুখস্থ করা, সহি শুদ্ধভাবে অর্থ বোঝা, সহি শুদ্ধভাবে তার ব্যাখ্যা বোঝা ও তার উপর আমল করার বাস্তব প্র্যাকটিস শিক্ষা দেওয়া হয়। এটাও আমাদের প্রাথমিক স্টেজ। 2 নম্বর, আমাদের এই পবিত্র কোরআনে কারীম ও হাদিসের 6000 প্লাস আয়াত, 6 লক্ষ প্লাস হাদিসের প্রতিটি তাত্ত্বিক মর্ম, ব্যাখ্যা, শব্দ, অভিধান, পরিভাষা সব কিছু দিয়ে গুরুত্বপূর্ণ ব্যুৎপত্তি অর্জন করানো হয়। এর জন্য আরবি ভাষার 15টি শাস্ত্র শিক্ষাদান করা হয় এবং তাতে যোগ্য অভিজ্ঞ করে তোলা হয়। এবং আমরা এই দীক্ষাটা দিয়ে থাকি, শিক্ষাটা দিয়ে থাকি, এই 15 ভাষায় অভিজ্ঞ হওয়া ছাড়া সে কোরআনে কারীমে তাফসীর করতে পারবে না, তার জন্য তাফসীর করা জায়েজ নেই। এবার চিন্তা করেন, এখন সময় নেই আমি সেই 15টি জ্ঞান বা শাস্ত্র নিয়ে আলোচনা করতে পারলাম না, শুধু বলে রাখলাম, আপনারা জেনে নেবেন। একটু আহ্বান জানাবো, কওমি মাদ্রাসায় আসুন, বসুন। অনেক ইঞ্জিনিয়ার ডক্টররা আমাদের ক্লাসে আসেন, ক্লাসে বসার পরে বলেন, হুজুর আগে জানতাম আপনারা মনে হয় আলিফ বা কিছু তর্জমা ইত্যাদি পড়ান। যখন দেখে যে উচ্চাঙ্গের ইসলামিক ফাইন্যান্স, ইকোনমিক্স, ব্যাংকিং, মেডিকেল সায়েন্স ইত্যাদি আমরা শরিয়ার কমপ্লায়েন্স, শরিয়ার ব্যাখ্যা, ইথিক্যাল ফাইন্যান্সিং ইত্যাদি আমরা পড়াই, তখন তাদের চোখ উল্টায় যায়। অনেকে মনে করে আমাদের কওমি মাদ্রাসায় ইংলিশ নাই। আমাদের কওমি মাদ্রাসার বইগুলো আপনি আসুন, আমাদের তাফসীর বিভাগ দেখুন, হাদিস দেখুন, ইফতা বিভাগ, ফিকহ বিভাগ দেখুন, আমরা পর্যাপ্ত পরিমাণে সেখানে ইংলিশ পড়াই। বরং আমরা সাধারণ কনভেনশনাল লয়ের সাথে ইসলামিক লয়ের কম্পারেটিভ আমরা আলোচনা করি এবং পড়াই। তাহলে আমরা যদি ইংরেজি না পারি তাহলে আমরা কিভাবে পড়াইলাম? এখন বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সুকুক ইস্যু করছে, আপনারা অনেকে জানবেন। এটা ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, সারা পৃথিবীর নাম করা খুব সমাদৃত একটি ইনস্ট্রুমেন্ট। এই সুকুকের সমস্ত কাজ, ডিড ইত্যাদি, পুরো স্ট্রাকচার, লেনদেন সবকিছু ইংলিশে হয়। আমরা বিভিন্ন শরিয়া বোর্ডে আছি, সেটা ইংলিশে আমরা জবাব দেই, ইংলিশে উত্তর হয়। আমরা ইসলামিক ফাইন্যান্স, মেডিকেল সায়েন্স ইত্যাদির উপরে বিভিন্ন জার্নাল এখন ইংলিশে লেখালেখি করছি। তাহলে ওলামা ইকরাম ইংলিশে জানানো কেমনে? কওমি মাদ্রাসায় ইংলিশ নাই কিভাবে? আপনি তো আন্দাজে বলতেছেন, বদনাম করতেছেন। আপনি তো যে দেখেন নুরানি মাদ্রাসা, নুরানির বাচ্চার ইংরেজি কতটুক পারবে? ওরা তো এবিসিডি পড়ে, ওইটা দিয়ে আপনি তুলনা করছেন কওমি মাদ্রাসায় ইংরেজি নাই। আপনি বলবেন বিভিন্ন ইমাম সাহেবের সাথে কথা বললে তো ইংরেজি জানে না, ওই রকম তো বিভিন্ন মাস্টার্স পাসের সাথে কথা বললে ইংরেজি জানে না, চর্চা না থাকার কারণে। যেমন আমি নিজেও সাইফুরসে 1 নম্বর হয়েছি, কিন্তু এখন কথা বলতে হলে সেই 1 নম্বরের মতন পারবো না, যেহেতু আমি কথা বলার লোক পাই না। তাহলে এটা চর্চা না থাকার কারণে। আপনার চর্চা থাকবে না তো থাকবে না। তো কওমি মাদ্রাসায় ইংরেজি নাই এই কথাটি মিথ্যা, অসত্য, সঠিক নয়। বরং উচ্চ পর্যায়ের এখন ইংরেজি আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে, পড়াশোনা হচ্ছে। আমি জানি না বলে তার সম্পর্কে বিদ্বেষ বা বিপরীত কথা বলছি। আজকে কওমি বহু ছাত্র আছে যারা অনর্গল ইংলিশে বক্তব্য দিচ্ছে, স্পিচ দিচ্ছে, লেখালেখি করছে। আপনি একটু তাকান, আমাদের সাথে মিশুন, আসুন, দেখুন। আমরা আহ্বান জানাচ্ছি। বিভিন্ন উচ্চাঙ্গের গবেষণাতে কওমি মাদ্রাসার ছাত্ররা অবদান রাখছে। বিভিন্ন যদি শরিয়া বোর্ড দেখেন, বিভিন্ন আপনার সরকারের বিভিন্ন শরিয়া ইস্যু যদি দেখেন, সেখানে কারা ব্যাখ্যা দিচ্ছে। বাংলাদেশে ফতোয়া বিরোধী রায় একটা অনেক তুমুল আলোচিত এবং বরং একটি অতি সংবেদনশীল রায় ছিল।
এখানে জজদের মাথা ঘামিয়ে গিয়েছে। 5 জন বাংলাদেশের বড় কওমি আলেমের মতামত নিয়ে তারপর জাজরা সিদ্ধান্ত দিয়েছিল। আমাদের দেশে ক্লাসিক্যাল ফিকে আমরা চ্যালেঞ্জ করে দিয়ে বলতে পারি, কওমি মাদ্রাসা ছাড়া দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান নাই যারা ক্লাসিক্যাল ফিকে ইসলামিক জুরিসপ্রুডেন্সের মধ্যে ব্যুৎপত্তি গবেষণা রাখে। এটার কোনো বিকল্প কওমি মাদ্রাসা ছাড়া নাই। 1400 বছর ধরে যে আমানত ক্লাসিক্যাল ফিকে রয়েছে, একমাত্র এটা এখন কওমি মাদ্রাসার ইফতা বিভাগ ফতোয়াগুলো রয়েছে। আপনাদের এই জামিয়া বাইতুল আমান এসে দেখবেন যে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার কত শত শত ফতোয়া হাদিসের কিতাব রয়েছে। এখানেও ক্লাসিক্যাল ফিকের গবেষণা চলছে। আপনাদের মাদ্রাসার মুতাইন সাহেব, তিনি ক্লাসিক্যাল ফিকের উপর স্পেশালাইজেশন করেছেন 2 বছরের। তিনি এখন এখানে পড়াচ্ছেন, বিভিন্ন শরিয়া মজলিসের সাথে তিনি জড়িত আছেন। এই কাজগুলো আরো বিভিন্ন এই মাদ্রাসার উস্তাদরাও আছেন, তারা করতেছে। আমরা এগুলো জানি না, বাস তাদের বিরুদ্ধে হলে হুজুরা খালি খায় আর পেট ডলে কি করে, এই একটু নামাজ কলমা করে আর কি। আমি তো জানি না তাদের কাজগুলো কি হচ্ছে, একটু তাদের সম্পর্কে জানি। যদি জাতীয় ইস্যু, দুর্যোগ, মুসিবত দেখেন, কারা দৌড়ায় আসে। এই যে শীতের সময় শীত বস্ত্র দিতে উত্তরবঙ্গে সেই কুড়িগ্রামের অমুক জায়গায় কে দৌড়াচ্ছে দেখেন, বিশাল ভূমিকা ওলামায়ে কেরাম রাখছে। বাংলাদেশ যখন রোহিঙ্গারা আসলো, সর্বপ্রথম কারা এগিয়ে গেল? ওলামায়ে কেরাম। এদেরকে এখন বিতাড়িত করা হলো, নাহলে আজও পর্যন্ত আমরা করতাম না। খেয়ে না দে, কোনো স্বার্থ ছাড়া, কমিশন ছাড়া তারা দৌড়ায় যাচ্ছে এই সমস্ত কাজের দিকে। যখন বন্যা হচ্ছে কতদিন আগে ফেনীতে, কারা নামায় পড়লো? জামিয়া রশিদিয়া ফেনী পুরা মাদ্রাসা ছাত্র বাদ দিয়ে সবাইকে সেখানে সাইক্লোন সেন্টারের মতন খুলে দিল। আমাদের এই সমস্ত একটা বড় বড় মাদ্রাসা আমাদের বিপদের জন্য সাইক্লোন সেন্টার হিসাবে কাজ করে। সুবহানাল্লাহ। আমাদের এই সমস্ত কচি কচি বাচ্চারা যখন রাত্রে নাড়া দেয় ভূমিকম্পের, তখন তারা তাহাজ্জুদে থাকে, কেউ তেলাওয়াতে থাকে, কেউ জিকিরে থাকে। আমি আহ্বান জানাবো, হাত জোর করে অনুরোধ করব, একটু আরামের ঘুর রেখে একদিন বাইতুল আমানের 6 তলায় আসেন, 5 তলায় আসেন, 7 তলায় আসেন, 2 তলায় আসেন, এসে দেখে যান যে এই কচি কচি এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন মায়ের আদরে কম্বলের নিচে শুয়ে থাকার কথা, তখন তারা এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে তারা আল্লাহর সামনে দাঁড়ায় সিজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ। এই আযাব আমাদের কি এমনিতে মাফ হচ্ছে? যে নারাটা কয়দিন আগেও দিছিল, এই যে গত 3-4 সপ্তাহ আগে যে ভূমিকম্পটা হলো, বলেন বেঁচে থাকার কথা? এখানে কি আল্লাহর বান্দাদের কোনো দাম নাই? এই সমস্ত কওমি মাদ্রাসারা এরা কান্নাকাটি করতেছে, এটাও তো আমার বাঁচার জন্য চেষ্টা করতেছে, এটা তো কোনো সায়েন্স দিয়ে আমাকে বাঁচানোর জন্য শক্তি নাই, রাখে না। কওমি মাদ্রাসাগুলো বিভিন্ন সাংবাদিকতায় কাজ করছে। আজকে বাংলাদেশের প্রায় 30 জনের উপর সাংবাদিক এই সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে, নিউজ প্রেজেন্টেশনে তারা সুন্দর কাজ করছে। আজকে বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন চ্যানেলে সুন্দর ইসলামকে প্রকাশ করার জন্য, উপস্থাপন করার জন্য কওমি উলামায়ে কেরাম ভূমিকা রেখে চলেছেন। যারা এগুলো দেখেন তারা জানেন, সরকারের যে কোনো আইন, যে কোনো তথ্য পৌঁছে দেওয়ার জন্য, বাস্তবায়নের জন্য, সুন্দর করে উপস্থাপনের জন্য দেশের 3.5 লক্ষ মসজিদের মাধ্যমে কওমি উলামায়ে কেরামরা, সত্যিকার সহি আলেমরা এগুলো আমাদের সামনে পৌঁছে দিচ্ছেন, সাহায্য করছেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সেই 47-এ, 52-তে, 71-এ, 24-এ একের পর এক কওমি উলামায়ে কেরাম ছাত্ররা জান দিয়ে লড়াকু সৈনিকের ভূমিকা পালন করে আসছে। আপনি দিল্লির সেই স্বাধীনতা স্মৃতিসৌধ দেখুন, সেখানে যদি 500 লোকের নাম থাকে, তার মধ্যে 450 জনই নাম আছে উলামায়ে কেরামের। ব্রিটিশরা দেশে এসে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত শেরশাহ গ্র্যান্ড রোডের এমন কোন গাছের ডাল ছিল না যেখানে আলেমকে শহীদ করে ঝুলাই রাখে নাই। এই বাংলাদেশে 80,000 কওমি মাদ্রাসা ছিল, সব বন্ধ করে দিয়েছিল। কওমি উলামায়ে কেরামরা খেয়ে না খেয়ে নিজের জানে আমার বিনোদন করতে মনে চায় আমি ট্যুরে যাই, মনে চায় আমি একটু আনন্দ করি, তা না করে 60 দিন 24 আওয়ার্স এই ছোট ছোট আপনার কচিকাচা বাচ্চাদেরকে আমানতদারির সাথে কোরআন হাদিস শিখিয়ে এক একজনকে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছায় দিচ্ছে। শুধু তাই নয়, বরং এক একজনকে আরো হাজারো মানুষের হাদি পথ প্রদর্শক বানানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এদের কোনো ছুটি নাই, এদের কোনো শান্তি নাই, এদের কোনো ঘোরার টাইম নাই, এদের কোনো আনন্দ নাই। মাদ্রাসার হুজুরকে ছুটি দিতে চাইলেও ছুটি নিতে চায় না। এরা এই কওমি মাদ্রাসার ইলম, এই চর্চা, এই গবেষণার জন্য কাজ লাগায় যাচ্ছে, অথচ এর পিছনে সরকারের 1 টাকা পর্যন্ত ব্যয় হচ্ছে না। আন্তর্জাতিক কোনো সংস্থার কোনো সাহায্য এদের পিছনে কাজ করে না। আপনাদের ওই 10 টাকা, 5 টাকা, 5,000 টাকা, 10,000 টাকাই কওমি মাদ্রাসার ফান্ড। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন তো, এই কওমি মাদ্রাসার 14,000-এর উপরে মাদ্রাসা রয়েছে,
প্রায় 15 থেকে 20 লক্ষ ছাত্র রয়েছে। এই ছাত্রদের একেবারে মানে একদম নিম্ন এবিসিডি শিক্ষা থেকে নিয়ে অ ক খ থেকে নিয়ে উচ্চাঙ্গের শিক্ষা যদি সরকারের দিতে হতো, বছরে কত হাজার কোটি টাকা বাজেট লাগতো, কত পেরেশানি হতো সরকারের কত জায়গা দেওয়ার ব্যবস্থা করা লাগতো। কিন্তু কওমি মাদ্রাসা এবং আপনাদের দোয়া রোনাজারি দুইটার কোলাবোরেশনে আজকে এই কওমি মাদ্রাসা বাইতুল আমানের মতন প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে। হাজার হাজার ছাত্র প্রতি বছর, লক্ষ লক্ষ ছাত্র মুফতে, দেশের কোনো টাকা ছাড়া, কোনো কন্ট্রিবিউশন ছাড়া তারা হলো কি হচ্ছে, আলেম হয়ে যাচ্ছে, শিক্ষিত হয়ে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এগুলোকে এখন চোখে দেখায় দেয়া লাগে। কিছু অন্ধ মানুষ আছে, দেখেও না দেখার ভান করে, বুঝতে চায় না। অথচ আমরা ট্যাক্স দেই, আমরা প্রতি মাসে বেতনের অংশ ট্যাক্স দিচ্ছি, রাজস্ব দিচ্ছি, আমরা প্রতিটা মোবাইল কলে আমরা 20 পয়সা ভ্যাট দিচ্ছি, আমরা বিভিন্ন পণ্য কিনছি, আমরা ভ্যাট দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি। অথচ সরকারের কোনো রাজস্ব থেকে এক পায় পরিমাণ কোনো কওমি আলেম ভোগ করে না করে। তাহলে আমরা সরকার থেকে নিচ্ছি না দিচ্ছি, আমাদেরকে বলা হয় পর খাওয়া। আমরা কোথায় পর খাওয়া হইলাম? আমরা তো দেশের কোনো টাকা খাচ্ছি না, আমরা তো দেশের একটি টাকা খাচ্ছি না, বরং আমরা দেশকে আরো অকাতরে আমরা নিজেদের জান মাল দিয়ে সর্বোচ্চ ত্যাগ করতেছি। সুবহানাল্লাহ, ওয়ালিল্লাহিল হামদু ওয়াশ শুকর। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়েছেন, কবুল করেছেন। রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু। হযরত আলী রাদিয়াল্লাহু কত সুন্দর বলেছেন যে আমরা সন্তুষ্ট আল্লাহ তাআলার বন্টনে, তার ডিস্ট্রিবিউশনে, যে তিনি আমাদের জন্য ইলম রেখেছে আর আমাদের শত্রুদের জন্য মাল আর সম্পদ রেখেছেন। ইলন মাস্কের ভাগে সম্পদ রেখেছে, সে নাসায় যেতে পারে, সে সর্বোচ্চ গবেষণা করতে পারে, সে রকেট পাঠাতে পারে, কিন্তু আমাদের ভাগে ইলম রেখেছে যে এই কোরআন ইলন মাস্কের 14 গোষ্ঠী দ্বারা অর্জন করা সম্ভব না, যে এই কোরআন পড়া তাদের সম্ভব না, যে এই কোরআনের দ্বারা আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারি, যে এই কোরআনের দ্বারা আমরা আরশ মহল্লা পৌঁছে যেতে পারি, যে এই কোরআনের দ্বারা আমরা একবার আল্লাহ বললে আল্লাহ তাআলার সাথে সাথে ইয়া আব্দি বলে হাজির হয়ে যান। সুবহানাল্লাহ। কি আছে না না? এগুলো কোনো বাড়াই বললাম? একটা কথা বাড়াই বলিনি, ওপেন চ্যালেঞ্জ। দেশের বাহির থেকে রেমিটেন্স আনার ক্ষেত্রে আজকে কওমি উলামায়ে কেরাম, হাফেজে কোরআনদের বড় অবদান রয়েছে। আজকে বিশ্বে আমরা বাংলাদেশ অনেক যোগ্য, আলহামদুলিল্লাহ আমাদের এই দেশে আল্লাহ মেধা বুদ্ধি দিয়েছে। আমরা সেখানে যে চাকরানি নকরানি করে লক্ষ লক্ষ কোটি টাকা আমরা কামাই করতেছি, কিন্তু আমরা বিশ্বের বুকে 1 নম্বর হতে পারি নাই। কিন্তু এই কচি কচি বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা হিফজুল কোরআন প্রতিযোগিতা দেখে এই লাল সবুজের পতাকাকে একটি দেশ নয়, পৃথিবীর সকল আরব দেশ যাদের ভাষায় কোরআন নাজিল হয়েছে তাদেরকে পরাভূত করে এরা সবসময় বিজয়ী হয়ে আসছে। বলেন না সুবহানাল্লাহ। যে বাচ্চাগুলো এই যে দেখতেছেন এখনো মায়ের ভাষায় শুদ্ধভাবে কথা বলতে পারে না, আমার সন্তানও এখন এই মাদ্রাসায় পড়ে, এখনো শুদ্ধভাবে কথা বলতে পারে না, এখানের হাফেজ সাহেবদের অকাতরে বিলিয়ে দিয়ে সব সময় মেহনত করে আমি দেখেছি হাফেজ সাহেবরা সব সময় ভাত খাওয়ার সময় পাশে থাকে, গোসলের সময় পাশে থাকে, তাদেরও বউ বাচ্চা আছে। আমি মাঝে মাঝে চিন্তা করি আমার মতন তো তারও আছে, কিন্তু সে আমার সন্তানকে কি সুন্দর তেলাওয়াত শিখিয়েছে। আমরা সবাই খুব প্লিজ, আমার পরিবার আত্মীয় স্বজন সবাই প্লিজ, যে আমার সন্তান এখনো শুদ্ধভাবে বাংলা ভাষাটা বলতে পারে না, কিন্তু সে আল্লাহর কালামকে কত সুন্দর করতে পারে। সুবহানাল্লাহ। শুধু কি আমার বাচ্চা না, সবাই দেখেন না এক একটা বাচ্চার তেলাওয়াত কত সুন্দর, মনে হয় যেন এখন আসমান থেকে নাজিল হচ্ছে। কি বলেন, আছে না নাই? এগুলো কি অবদান নয়? এখন কাতারে সবচেয়ে বড় যে চাহিদা সেটা হলো আমাদের বাংলাদেশের ইমাম। বলেন না সুবহানাল্লাহ। প্রতি বছর প্রায় 300 থেকে 500 ইমাম কাতার দিচ্ছে বাংলাদেশ থেকে। এটা কি রেমিটেন্স আসছে না? সৌদিতে যাচ্ছে আলেম ওলামা, দেখেন সব জায়গায় পৃথিবীর এখন যেখানে যাবেন কওমি মাদ্রাসার আলেমরা সমস্ত পৃথিবীর জায়গায়, সুইডেনে যান ইমাম খুঁজে পাবেন না, ওই আছে মাদ্রাসার হুজুর, কওমি মাদ্রাসার হুজুর, ওই হাটাদারি পড়া, বাইতুল আমানে পড়া, আকবর কমপ্লেক্সে পড়া, অমুক মাদ্রাসায় পড়া, ওইখানে ইমামতি করছে। সুবহানাল্লাহ। কি ভালো লাগে না লাগে না? বুকটা ভরে যায় গর্বে, আলহামদুলিল্লাহ যে আমার দেশকে আল্লাহ কবুল করেছে, যে দেশের বাংলা ভাষার সাথে আরবির কোনো মিল নাই, উর্দুর কিছু মিল আছে, বাংলার কোনো মিল নাই, কিন্তু এই বাংলাওয়ালাদের, অমিলওয়ালাদের আল্লাহ তাআলা কোরআনের খেদমতের জন্য পৃথিবীতে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এবং এর কারণে দেশে বড় রেমিটেন্স ইত্যাদি আসছে। দেশের দুর্নীতি বন্ধ করতে, অনাচার বন্ধ করতে, ফ্রড ব্যাংকিং বন্ধ করতে, স্ক্যামিং বন্ধ করতে অবদান কওমি উলামায়ে কেরাম রাখছেন, খতিবরা রাখছেন, ওলামায়ে কেরাম সত্যিকার কোরআনের বাহকরা রাখছেন। তারা জুমার বয়ানে, মাহফিলের বয়ানে আপনাদের কি কোনোদিন দুর্নীতি করতে বলে না বন্ধ করতে বলে? সত্য কথা বলতে শিখায় না মিথ্যা কথা বলতে শিখায়?
বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদে নামাজ পড়েছেন জন্ম থেকে এই পর্যন্ত। আচ্ছা, কোন মসজিদের ইমাম সাহেব কি মিথ্যা কথা বলতে শিখাইছে, দুর্নীতি করতে বলতে শিখাইছে, একজনের মাথায় জোরে বাড়ি মারতে শিখাইছে? নাকি এগুলো আরো বন্ধ করার তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে? হাত পায়ে ধরে টানতেছে যে ভাই হাতটা ধরি, পাউটা ধরি, আল্লাহর রাস্তায় মিথ্যা বলেন না, মা বাপকে কষ্ট দিয়েন না, মালে মাপে কম দিয়েন না, দুর্নীতি করেন না, স্ক্যামিং করেন না, ব্যাংক লুটেন না, কোনো ফায়দা লুটেন না, দেশ ও মানুষের জন্য অকাতরে নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেন। আছে না নাই? ইমাম সাহেবরা বলে না বলে না? এই মসজিদ মাহফিলের বয়ানে বলে কি বলে না? বলেন। এইগুলো যদি সরকারের করতে হতো, এই সমস্ত কাউন্সিলিং, সরকার একটু ডেঙ্গু মারবে, সরকার একটু কি বলে পোলিও খাওয়াবে, তার জন্য বড় বড় মন্ত্রী এমপিরা এসে শত শত কোটি টাকার বাজেট খরচ করে কর্তৃক বুঝাতে পারে, সেখানে কয়জন আসে বলেন? কিন্তু 3.5 লক্ষ মসজিদের মিম্বার থেকে যখন একবার বলে দেওয়া হয় ডেঙ্গুর ব্যাপারে সচেতন হতে হবে, সমস্ত মানুষ সচেতন হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? ওখান থেকে 1 টাকা সরকারের খরচ হয় না। এই অবদানগুলো আমরা রেখে আসছি দেশের জাতির উন্নয়নে। আমাদের এজন্য দাবি, আমরা অবমূল্যায়নগুলোর জন্য আমাদের 1 নম্বর দাবি হলো আমরা মূল্যায়ন চাই। আমি অল্পকার 2-3টা কথা বলে শেষ করে দিচ্ছি। 1 নম্বর হলো আজকে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার স্বীকৃতি দেওয়া হচ্ছে না। কওমি মাদ্রাসার স্বীকৃতি অতি দ্রুত অনতি বিলম্বে আমরা সর্বস্তরের স্বীকৃতির মূল্যায়ন চাই। আমরা এদেশের নাগরিক, আমরা ভেসে আসি নাই, আমরা রোহিঙ্গা নয়। এদেশে আমাদের জন্ম, আমাদের আইডেন্টিফিকেশন আছে। এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশে শিখতেছি, পড়তেছি সরকারের টাকা ছাড়া। অতএব সরকার সেদে ইচ্ছায় খুশিতে আমাদের সনদ প্রত্যেকটা মান দেওয়া দরকার। আপনি বলবেন বাংলা, অঙ্ক, ইংরেজি, ম্যাথমেটিক্স নাই। আচ্ছা, এই মদিনা ইউনিভার্সিটি থেকে ম্যাথমেটিক্স আছে নাকি? সেখানে ফিলোসফি আছে নাকি? সেখানে মেডিকেল সায়েন্স আছে নাকি? তো সৌদি সরকার তাদেরকে শুধুমাত্র শরিয়ার গ্রাজুয়েশনের উপরে তাদের গ্রাজুয়েশন দিচ্ছে, জামে আজহারে দিচ্ছে, লিবিয়াতে দিচ্ছে, মস্কোতে দিচ্ছে, তুরস্কে দিচ্ছে, পাকিস্তানে দিচ্ছে, ভারতে দিচ্ছে। আমরা কেন দিচ্ছি না? ইচ্ছা করে কওমি জনপদকে, এই লক্ষ কোটি জনতাকে ইচ্ছা করে সমাজে পর্যদুস্ত নিচু করে রাখার জন্য করছি। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই, সরকার সহ দায়িত্বশীল যারা আছেন, এই কওমি জনতাকে পিছিয়ে রাখার কোনো আর সুযোগ নাই। এখন তারা সচেতন হয়েছে, বলতে শিখেছে, আমাদেরকে অনতি বিলম্বে সর্বস্তরের মান দিতে হবে। 2 নম্বর, আন্তর্জাতিক বিভিন্ন সভা সেমিনারে আমরা এই মান না থাকার কারণে শরীক হতে পারছি না। বিভিন্ন জার্নালে আমরা লেখা দিতে পারতেছি না। আপনারা আমাদেরকে হাসি তামাশা করছেন, আমাদের মান দেন, দেখেন আমাদের কতগুলো জার্নাল হয়ে যায়, কত লেখা হয়, আমাদের গুড়ি গুড়ি থিসিস জমা রয়েছে। আমাদের আজকে মান দেন, দেখেন কালকে আমাদের এসে যাচ্ছে। কয়টা নিবেন থিসিস পেপার? আমার কাছে আমার নিজের 50টার উপরে থিসিস লেখা আছে। আপনি আসেন, কয়টা নিবেন? আপনি আমাদেরকে সুযোগ দিচ্ছেন না, আমাদেরকে ফেলায় রাখতেছেন, আর আমাদেরকে গালি দিচ্ছেন, মান নাই মান নাই। তোমরা কি করতেছো? আমাদের সুযোগ দেন, দেখেন আমরা পারি কিনা। কওমি অঙ্গনে যেখানে যাদেরকে সুযোগ দেওয়া আছে, কে পারে না একটু বলেন না, দেখেন না কে পারে নাই। আমাদের জাতীয় খতিব এখন আব্দুল মালিক সাহেব যে এক একটা খুতবা দিচ্ছে, এক একটা শব্দ বুলেটের মতন দেশ রাষ্ট্রে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি বলেন, যাচ্ছে কি যাচ্ছে না? এই জন্য আমাদেরকে সুযোগ দিতে হবে। দেশ জাতির সর্বক্ষেত্রে ময়দানে কাজ করার জন্য আমাদেরকে সর্বমূল্যায়ন দিতে হবে। ওই শুধুমাত্র একটু কাজীগিরির সুবিধা দিয়ে আমাদেরকে বলা যাবে না আপনাদেরকে অনেক কিছু মান দিয়ে দিছি। কাজীগিরির মান তো দিচ্ছেন আলেম পাশের, আর কওমি মাদ্রাসা দাওরা দিয়ে আপনি মাস্টার্স পাসকে আলেমের মানে নামাই দিলেন আর বললেন খুব দাম দিলাম। এটা আপনি তো আরো নিচু করলেন। আমরা ওই ধরনের নিচু মান নিব না। মাস্টার্সের যথাযোগ্য মাস্টার্সের মান কার্যকর করতে হবে। আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের ছাত্রদের সার্টিফিকেট গুলোকে মূল্যায়ন করা হচ্ছে না, অথচ এটা সংসদে আইন পাস হয়ে গেছে। এটা আরেকটি চতুরতা, এটা আরেকটি আমাদের সাথে ধোঁকাবাজি, প্রতারণা। শিক্ষা মন্ত্রণালয়কে আমাদের এই সনদের মানকে গেজেট আকারে সুন্দরভাবে সঠিকভাবে সত্যায়ন করে দিতে হবে, যাতে আমাদের কওমি ছাত্ররা আজহারে বিভিন্ন জায়গায় পড়তে বাধাগ্রস্ত না হয়। আমাদেরকে বিভিন্ন দেশ বিদেশে পড়তে যাওয়ার ভিসাকে বাধা দেওয়া হচ্ছে, কওমি ছাত্রদেরকে এটা বন্ধ করতে হবে। কওমি ছাত্রের মতন নিষ্কলুষ একটা মশাজার দ্বারা মরতে পারে না। তাদেরকে বারবার জঙ্গিবাদ, বিভিন্ন ধরনের ফ্যাসিস্ট কাজের সাথে, বিভিন্ন ধরনের অন্যায় কাজের সাথে জড়িয়ে মিডিয়া ইত্যাদিতে তথ্য সন্ত্রাসের মাধ্যমে জুলুম নির্যাতন করা হচ্ছে। এটা অতি বিলম্বে বন্ধ করতে হবে। আমাদেরকে আরো বিভিন্ন পর্যায়ে আমাদের কওমি উলামায়ে কেরামকে মূল্যায়ন করতে হবে, মসজিদের ইমামকে মূল্যায়ন করতে হবে, যথাযোগ্য ন্যায্য বেতন দিতে হবে। আপনারা 12,000-15,000 টাকা দেন। আচ্ছা আপনি বলেন তো, 12,000-15,000 টাকায় একজন ইমাম কিভাবে থাকে? একটা মানুষ চলতে পারে?
একটা মানুষ চলতে পারে পারে যারা হলো গে আপনার হলো গে কি বলে ওই একদম এ শ্রেণীতে থাকে। একজন ইমাম তো ওই শ্রেণীতে থাকতে পারে? আপনি এসি রুমে থাকতেছেন, আপনি 5 তলায় থাকতেছেন, আর আপনার ইমাম 10 তলায় থাকবে, তা কিভাবে চলে? এটা কোন ধরনের বেতন এবং কোন ধরনের মান এটা হলো আপনার ইমামের সাথে? কোনভাবে ন্যায় সঙ্গতা হলো? আপনি যদি একজন অফিসার কি রাখেন, মার্কেটিং ম্যানেজার রাখেন, আপনি যদি একজন সিও রাখেন, তাকে তো লক্ষ লক্ষ টাকা বেতন দিচ্ছেন, ঠান্ডা মাথায় সে আপনার বিজনেসকে দেখতেছে, কিন্তু আপনার যে নামাজকে সই করে দিচ্ছে একজন ইমাম, তার কি মাথা ঠান্ডা রাখার দরকার নাই? তার কি বউ বাচ্চা নাই? তার কি চিকিৎসা খরচ নাই? তার কি জরুরত নাই? এটা আমাদেরকে কিন্তু জুলুম, আল্লাহর কাছে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। আমরা যারা কমিটি আছি, বিভিন্ন জনতা আছি, যে আমরা কেন উলামায়ে কেরামকে সঠিক মূল্যায়ন করছি না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, তৌফিক দান করুক, মান দান করুক, আমিন। আরো অনেক কথা রয়েছে। কওমি উলামায়ে কেরামের সমাজের রন্ধে রন্ধে অনেক অবদান রয়েছে। অনেক শিক্ষা নৈতিকতায় ইথিক্যাল ব্যাপারেও কওমি উলামায়ে কেরামের অনেক অবদান রয়েছে। আমাদের বিবাহগুলো সহিভাবে করার জন্য উলামায়ে কেরাম বিয়ে পড়িয়ে দিচ্ছেন, এখনো ভাবে আমাদের বিয়েগুলো রেজিস্ট্রি করছেন, আমাদের নিকাহ তালাকের মাসালা দিচ্ছেন, আমাদের বাচ্চা জন্মগ্রহণ করলে এখনো কানে আজান দিচ্ছেন, ইমানের কথা শিখাচ্ছেন, আমাকে হাত পায়ে ধরে আমার সর্বশেষ জানাজাটা পর্যন্ত সহিভাবে পড়িয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। অতএব এই কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের পরে আল্লাহর রাস্তায় বিদ্বেষ না রাখি। আপনার কিছু বুঝে না আসলে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি আসুন, দেখুন, আমাদের সাথে আলোচনা করুন, কাউন্সিলিং করুন, বুঝুন, পরামর্শ দিন। আমাদের ডেভেলপমেন্টের ব্যাপারে আপনাদেরও বুদ্ধি পরামর্শ দরকার। আমরাও এগিয়ে যেতে চাই, কিন্তু আপনারা আমাদের বাধা হয়েন না। কাছে আসুন, একসাথে মিলে আমরা এই ইসলামকে, দ্বীনকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, কবুল করুন, এই জলসাকে কবুল করুন, এই জামিয়াকে কবুল করুন, উত্তরোত্তর উন্নতি দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু আহসানুল জাযা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ধর্মী আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ